যাত্রা জগতের বিখ্যাত অভিনেতা রাধারমণ পাল হাস্যার্ণব নামে পরিচিত ছিলেন তিনি। দীর্ঘ কয়েক দশক একটানা যাত্রা জগতের সঙ্গে যুক্ত ছিলেন রাধারমণ পাল। 50-এর দশকের শেষ দিক থেকে যাত্রায় ভাড়ামির পরিবর্তে নতুন আঙ্গিকে কমেডি অভিনয় প্রচলিত হয়। রাধারমণ পাল ছিলেন সেই নতুন আঙ্গিকের শিল্পী। পরিবার সূত্রে জানা যায় তার জন্ম 1911 সালে হুগলি জেলার চুঁচুড়ার বড়বাজার অঞ্চলে। তার পিতা ছিলেন বলাই চাঁদ পাল, মাতা নির্মলা বালা পাল। স্কুলে পড়ার সময় থেকেই অভিনয়ের আকর্ষণ তৈরি হয় তার মধ্যে। একটু বড় হলে শখের নাটক দলে মহিলা চরিত্রে অভিনয় করেন। যৌবনে কর্মসূত্রে যুক্ত হয়েছিলেন বাটা কোম্পানির কর্মচারী হিসেবে। অত্যন্ত মার্জিত ও সুদর্শন চেহারার রাধারমণ পাল ছিলেন মিশুকে এবং কঠোর নিয়মানুবর্তী একজন মানুষ। তিনি পেশাদার মঞ্চে যোগদান করেন তখন তার 30 বছর বয়স। 1940 থেকে 1958 সাল পর্যন্ত পেশাদার থিয়েটারে, মিনার্ভা এবং রংমহল মঞ্চে বেশ কিছু নাটকে অভিনয় করেছেন তিনি। তার মধ্যে উল্লেখযোগ্য চন্দ্রশেখর, গৈরিক পতাকা, শাহজাহান, রাতকানা, সুবর্ণগোলক, চরিত্রহীন, মিশর কুমারী, ঝাঁসির রানী এই সমস্ত নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করে দক্ষ কুশলী নট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন রাধারমণ পাল। তবে এই সময় পর্বে মিশর কুমারীতে কাকাতুয়া চরিত্রের অভিনয়ের প্রবল জনপ্রিয়তা হয় বঙ্গ রঙ্গমঞ্চে। রঙ্গমঞ্চের অদ্বিতীয় সিরিয় কমিক অভিনেতা হয়ে ওঠেন রাধারমণ পাল। 1959 সালে পেশাদার মঞ্চে অভিনয় করতে করতেই পেশাদার যাত্রায় যুক্ত হন রাধারমণ পাল আর্য অপেরায়। প্রায় 30 বছর একটানা যাত্রায় অভিনয় করেছেন তিনি। প্রথম অভিনীত পালা ছিল মিশর কুমারী এবং রামপ্রসাদ। প্রথম বছরেই যাত্রায় জয়যুক্ত হন তিনি। এরপর রাধারমণ পাল একে একে অভিনয় করেন নিউ রয়্যাল বীণাপাণি, নিউ গণেশ অপেরা, নিউ প্রভাস অপেরা, আনন্দলোক, নট্য কোম্পানি, নাট্যভারতী, নাট্যমহল ইত্যাদি দলে। রাধারমণ পালের অভিনীত বিখ্যাত যাত্রাপালাগুলির মধ্যে আছে মিশর কুমারী, রামপ্রসাদ, কবি চন্দ্রাবতী, পরিচয়, মুচির ছেলে, রাহুমুক্ত রাশিয়া, বিপ্লবী ভিয়েতনাম, ইরানের রানী, আনন্দমঠ, নবাবী পাঞ্জা, মায়ামৃগ, শাখা দিও না ভেঙে, সোনাই দিঘি, অমানুষ, সতী তুলসী, চাবুক, ভক্ত কবির, সম্রাট জাহাঙ্গীর, বাঁচতে চাই, মেজ বউ, বাদশাহ ইত্যাদি। যাত্রা অভিনয়ের ক্ষেত্রে হাস্যার্ণব রাধারমণ পাল বিশুদ্ধ বুদ্ধিদীপ্ত হাস্যরস উপস্থাপন করেছেন। 1988 সালে নাট্যমহল যাত্রা দলে 3 টাকার মজুর পালায় তেলারায় কারভা চরিত্রে অভিনয় করে যাত্রা জগৎ থেকে অবসর নেন। অসংখ্য যাত্রাপালাতে বিভিন্ন চরিত্র চিত্রণে নিজের অভিনয় দক্ষতা প্রকাশ করে গেছেন হাস্যার্ণব রাধারমণ পাল। সোনাই দিঘি ও বাঙালি পালার রেকর্ডে তার কণ্ঠস্বর ধরা আছে যাত্রা নাটকের ক্ষেত্রে। এছাড়াও দক্ষযজ্ঞ, গৈরিক পতাকা, কবি নাটকের রেকর্ডে তিনি অভিনয় করেছেন। বিশ্বখ্যাত হাস্যরসের সম্রাট চার্লি চ্যাপলিনকে তিনি আত্মস্থ করেছিলেন নিজের মধ্যে। তার স্ত্রীর নাম ছিল মালতী পাল। একমাত্র পুত্র প্রীতম পালও দীর্ঘদিন যাত্রায় অভিনয়ে যুক্ত ছিলেন বিভিন্ন দলে। ব্যক্তিগত জীবনে রাধারমণ পাল ছিলেন অত্যন্ত শৃঙ্খলাপরায়ণ, সদালাপী, সদা প্রসন্ন, নিরহংকারী, অজাতশত্রু একজন মানুষ। 1994 সালে স্ত্রী মালতী পাল আকস্মিক প্রয়াত হন। মানসিক দিক দিয়ে ভেঙে পড়েন রাধারমণ পাল। 1995 সালের 5ই মার্চ বাগুইহাটির নিজের বাসভবনে অসুস্থ হয়ে কিছুদিন শয্যাশায়ী থাকার পর তার দেহাবসান হয়। যাত্রা অভিনেতা রাধারমণ পালের কোনো মূল্যায়ন এই দেশে হয়নি তার অনেক অগ্রজ এবং অনুজ শিল্পীর মতোই। আজকের ভিডিওতে আপনারা শুনলেন যাত্রা জগতের হাস্যার্ণব রাধারমণ পালের বর্ণময় জীবন বৃত্তান্ত। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। নমস্কার।